আপনাদের, আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করছি না, কয়েকদিন দেখবো, তারপরে তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে, ফুটেজ রেখে দিয়েছি, তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাবিত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে কোন সতী সাবিত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের একটা স্পর্ধা হয় কোথা থেকে হয়? মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। গ্রাম বেরবো, পাথরের খাদান থেকে একটা পাথরের কামফা লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4,000 টাকা। যে মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা পুরোতে 4,000। যে কাঁপি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁপির আইসি, অমনি তার পাওয়ার 6,000 টাকা লাগবে গাড়ি পিছু, তাহলে 4 আর 6 10,000। বহরমপুরে যে হেডকোয়ার্টার সেটা আবার নেমে যায় 2,000। এই তুলাবাজির ভাগ কে নেন? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিলেন। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না, তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার বড় ডিউটি, আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। আপনার বেলের অফিসগুলো, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেরকুল্লার অফিসগুলো কিভাবে লুট করছে, ন্যায্য জমি, খতিয়ান মুক্ত জমি, তাদের মিউটেশন করতে গিয়ে 2 নম্বরই করছে। কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বান্ডিং ঘাট, সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেলারে। আর আপনি সতী সাবিত্রী সাজে, মুখে সতী সাবিত্রী থাকলে হবে না, আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে ঘটছি, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপযোগ করে নেবেন। কাজে আপনি আপনার মতো চলুন। ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুলখানি ঢুমখানি একটু সহ্য করতে হবে, যারা সহ্য করবে। অতিরিক্ত মাত্রায় করলে আমাকে জানাবে। আমি যদি আমার নজরে আসে, পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর 4 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি
ইট খুলে নেব, খুলে দেবো। পাল্লা কিনবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আমার চ্যালেঞ্জ, আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তোলাবাজ, চুরিচোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থবন, 3 বছর জেলের খানি এসেও 50 কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে, তার প্রতি তার প্রেমের শেষ নেই। বলছে আমি এখনো অফাকে ছাড়তে পারবো না। যেদিন দুনিয়া থেকে পটল তুলব সেদিন অফার দায়িত্ব কেন্দ্র। এখন নাই আসো, উপরওয়ালা যদি টিকিট কাটিয়ে দিবে সেদিন অফার দায়িত্ব কে দিবে? বাবু, কাজে আমাকে বেশি কাটাবেন না। আমি প্রত্যেক আপনারা শুনছিলেন মুর্শিদাবাদে বেলডাঙ্গায়, যেখানে হুমায়ুন কবির তিনি সভা করছেন। একেবারে নিজের নতুন দল তিনি আজকে ঘোষণা করেছেন, জনতা উন্নয়ন পার্টি। শুধু তাই নয়, একের পর এক তিনি আজকে প্রার্থীদের নামও ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। দল ঘোষণা করেই 2026-এর ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। যতটা আসনে লড়ব, সমস্ত আসনে এক একদিন 2-3টে করে সভা করব। আমার ফার্স্ট, এরপরে সেকেন্ড সভা হবে 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 5 জানুয়ারি হরিয়ারপাড়ার কোন একটা ময়দান। যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন, আগামী দিনে তারা কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আগা কেমন ধান। আগার ঢাল যে ভেতরে ভেতরে হয়, সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঢাল। আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবে, কাউন্টিং এর দিনে তারা সেই ঢালের স্বাদটা ভালোভাবে খাবে, কোনো চিন্তা নেই। আমি ডন কেয়ার, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব, আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে। আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধু, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবে। নির্বাচনের কাউন্টিং এর দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট, মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে, সমর্থন করবে। আপনারা সেদিনটার জন্য একটু অপেক্ষা করুন। সবাইকে আমার ভালোবাসা রইল, সালাম রইল, সুস্থভাবে সবাই করল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধুগণ, দীর্ঘ সংগ্রাম করে চলছে। আপনারা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।